ভাই, তেল নাই, মোটরসাইকেল চলছে না, এখন কি করব? হাঁটতে হবে নাকি? তেলের সংকটে রহিম ভাইয়ের জীবনের সবচেয়ে মজার দিন শুরু হলো। ভাই, তেলের দাম বাড়ছে, কিন্তু আমার মোটরসাইকেলের ওজন কমছে না কেন? এটা তো লাইট ওয়েট হওয়ার কথা। এ তো লাইন না, এ যে কনসার্টের টিকিটের লাইন। আমরা কি এখানে গান শুনতে এসেছি? ভাই, 200 টাকা এখন শুধু গন্ধ পাবেন। তাহলে তো আমি গন্ধ শুকে বাড়ি ফিরবো। ভাইয়া, 200 টাকার তেল দেন। 200 টাকায় তো এখন শুধু গন্ধ পাবেন। লিটার 140 টাকা। 200 টাকায় 1.30 কিলোমিটার যাবে। মানে আমার বাইক তো 700 কিলোমিটার যায় 1 লিটারে। 1 লিটার? ভাই, এখন আমি বাসায় ফিরবো কিভাবে? হাঁটতে হাঁটতে গেলে তো পা ফুলে যাবে। চল, পুশ করে নিয়ে যাই। এখন থেকে আমার বাইকের নাম তেলাপোকা, কারণ তেল ছাড়াই চলতে হয়। ভাই, চল মোটরসাইকেল বিক্রি করে একটা সাইকেল কিনি। সাইকেলে তেল লাগে না। তাহলে তো তুমি ঢাকা থেকে সিলেট প্যাডেল মেরে যেতে পারবা। তাহলে তো আমাকে এখন সাইকেল চালক না বলে ঘাম চালক বলতে হবে। ভাই, তেলের দাম বাড়ছে, কিন্তু আমার শরীরের ওজন বাড়ছে না কেন? এটা তো লাইট ওয়েট হওয়ার কথা। আজ থেকে আমি অফিসে সাইকেলে যাব। তেলের দাম আর বাড়বে না। সাইকেলে? তুই পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, দেখে নিস, এটা আমার নতুন প্ল্যান। আচ্ছা, দেখা যাক। তুমি 15 কিলোমিটার দূরে অফিস করো, সাইকেলে গেলে ঘামে ভিজে যাবে। তাহলে তো আমাকে এখন ঘাম চালক বলতে হবে। আজ থেকে এই মোটরসাইকেলের নাম তেলাপোকা, কারণ তেল ছাড়াই চলতে হয়। দারুণ নাম, ঠিক বলেছ। চল একটু ঘুরে আসি। হ্যাঁ, চল। ভাই, তুমি এখন থেকে শুধু দেখতে সুন্দর জিনিস হয়ে গেছে, এটা এখন শো পিস। সত্যি, এখন থেকে তুমি শো পিস। ও, তাহলে আমার কাজ কমে গেল। যদি তেল ফ্রি হয়, আমি পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবো। স্বপ্ন দেখা যায়, কিন্তু তেল কেনা যায় না। তেলের সংকট শেখায় তাড়াহুড়ো করে কিছু হয় না, আর রহিম ভাই শেখায় তেল না থাকলে পা চালাতে হয়। তেল নাই, কিন্তু হাসি আছে। চল ভাই, আজকে পুরো ঢাকা শহর পুশ করে ঘুরে আসি। তেলের সংকটেও হাসতে শেখো, এটাই রহিম ভাইয়ের সবচেয়ে বড় শিক্ষা।